নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমার ব্যালকনির সিম গাছগুলো একটু দেখাচ্ছি। এখানে আমি মোট 4টে সিমের বীজ বসিয়েছিলাম। সেই 4টে সিমের বীজ থেকেই কিন্তু চারা উঠেছে। আর 4টে চারার ভেতরে 3টে গাছ বেশ বড় হয়েছে, একটা গাছ একদমই বড় হয়নি, ছোট্ট রয়েছে। আর এই 3টে গাছে এখন পর্যাপ্ত পরিমাণে বন্ধুরা ফুল এসেছে। আর প্রত্যেকটা ফুল কিন্তু সুস্থভাবে রয়েছে, এরকম নয় যে ঝরে পড়ে যাচ্ছে। আর গাছটাও কিন্তু একদম সুস্থভাবে বেড়ে উঠেছে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুল আসার পরে সিম গাছে অনেক সময় কি হয়, কালো কালো পিঁপড়ে আসে, অনেক রকম পোকা মাকড় কিন্তু এই সিম গাছে দেখা যায়। বন্ধুরা, এই যে সিম গাছের ফুল চলে আসার পর আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি তরল কীটনাশক যেটা খরচা মোটে লাগবে 1 টাকা। আর সেটা ব্যবহার করলে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না, আর যেটা কিন্তু আমরা একদম আমাদের বাড়ি থেকেই পেয়ে যাব। দেখুন গাছটা কত সুস্থভাবে বেড়ে উঠেছে। আর অনেক সময় আমরা বলে থাকি ফুল আসার পরে কখনো কীটনাশক ব্যবহার করতে নেই, এতে কি হয়, ফুল ঝরে যায়। কিন্তু আজকে আমি যে কীটনাশকটি ব্যবহার করে দেখাবো সেটা ব্যবহার করলে কিন্তু গাছের ফুল কখনোই ঝরে পড়বে না এবং গাছের কোনো রকম কিন্তু ক্ষতি হবে না। বরং এটা ব্যবহার করলে গাছে কোনো রকম পিঁপড়ে পোকা মাকড় একদম কিন্তু আসবে না। আমরা সবাই জানি বরবটি গাছে, সিম গাছে কালো কালো পিঁপড়ে খুব আক্রমণ করে থাকে। এইটা কিন্তু একদম হবে না এই কীটনাশকটি ব্যবহার করলে। দেখুন গাছটা আমার কত সুস্থভাবে বেড়ে উঠেছে, আর প্রচুর কিন্তু বন্ধুরা ঝোপালো হয়েছে এবং প্রত্যেকটা পাতা কিন্তু একদম সুস্থ। কোনো গাছে কোনো রকম কিন্তু প্রবলেম হচ্ছে না। দেখুন কত সুন্দরভাবে বন্ধুরা বেড়ে উঠেছে। আর আমি তো ভীষণ খুশি যে আমার সিম গাছে এখন ফুল এসেছে। আশা করি কয়েকদিনের মধ্যে এখন এই ফুল থেকে সিমও হবে, তখন আপনাদেরকে আবার একটি ভিডিও করে আমি দেখাবো। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। হয়তো গাছটা ছোট এবং খুব কম সংখ্যক সিম হবে বন্ধুরা, কিন্তু তবু যতটুকু সিম হোক বন্ধুরা, এটা কিন্তু একদম অর্গানিকভাবে, কোনো রাসায়নিক সার কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। শুধুমাত্র সবজির খোসা, কলার খোসা, এই সব দিয়েই কিন্তু আমার মাটি তৈরি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মাটিটা কত সুস্থভাবে বেড়ে উঠেছে। আর এই যে ছোট গাছটা, এই ছোট গাছটাতেও দেখুন ছোট্ট ছোট্ট ফুলের কড়ি চলে এসছে। এই যে ছোট গাছটা, এটাই বড় হয়নি, বাদবাকি 3টে গাছ কিন্তু একদম সুস্থভাবে বেড়ে উঠেছে। নিচের দিকের পাতাগুলো আমি কেটে দিয়েছি যাতে সূর্যের আলোটা গাছের গোড়ায় ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে। বন্ধুরা, মাটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন মাটিটা কিভাবে তৈরি। শুধুমাত্র গোবর সার আর কিচেন কম্পোস্ট, কোনো রকম রাসায়নিক সার কিন্তু নেই। বন্ধুরা, এই যে দুটো জিনিস আজকে আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো, একটি হচ্ছে ডেটল, আরেকটি হচ্ছে যে কোনো শ্যাম্পু। আপনারা ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন। তো আমি হাফ মগ জল নিয়ে নিয়েছি প্লেন, সেখানে আমি অর্ধেক ঢাকনা ডেটল নিয়ে নিচ্ছি। দেখুন এই ডেটলটা যদি আমরা ব্যবহার করতে পারি 7 দিন পর পরে গাছে একদম সুন্দরভাবে গাছকে যদি স্নান করানো যায়, গাছে কিন্তু কোনো রকম পিঁপড়ে পোকা মাকড় একদম হবে না। এই যে আমি শ্যাম্পুটাও অল্প একটু নিয়ে নিলাম। আমরা বাজার থেকে 1 টাকা পাউচের শ্যাম্পু কিনেও এখানে আমরা ব্যবহার করতে পারি, কিংবা কোনো ডিটারজেন্ট পাউডারও আমরা এখানে ব্যবহার করতে পারি। আমি ভালোভাবে এই দুটো জিনিসকে গুলিয়ে নিলাম। এই দুটো জিনিস ভালোভাবে গুলিয়ে আমি একটা স্প্রে বোতলের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা যদি বন্ধুরা 7 দিনে একবার করে আমরা ব্যবহার করতে পারি, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, কোনো রকম পোকা মাকড় পিঁপড়ে আপনাদের সিম গাছে কিন্তু আর আসবে না। দেখুন এইটাই কিন্তু আপনারা 7 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। এইবার আমি সুন্দরভাবে দেখুন গাছের পাতাগুলোকে স্নান করিয়ে দিচ্ছি। আর এই যে ডেটলের যে একটা গন্ধ আছে না, এই গন্ধে এই পিঁপড়েরা আর একদম গাছের মধ্যে বাসা বাঁধবে না, গাছে একদম উঠবেও না। কোনো পিঁপড়ে পোকা মাকড় আমাদের এই সিম গাছে একদম আসবে না, শুধুমাত্র এই ডেটলের গন্ধে।
আর সাথে এই ডিটারজেন্টটা থাকার জন্য কি হবে, কোনো রকম মাছি পোকাও এই গাছে আর আক্রমণ করবে না। বন্ধুরা, এটা কিন্তু দারুণ একটি কীটনাশক আমাদের এই সিম গাছের জন্য এবং পোকা মাকড় পিঁপড়ের আক্রান্তর হাত থেকে বাঁচার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ।